আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 25 এপ্রিল 2026 আমি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম পড়ছিলাম, সেটি হচ্ছে বিবিসি নিউজ বাংলা। বিবিসি নিউজ বাংলায় একটা ব্রেকিং নিউজ হয়েছে। আমি আবার তারিখ বলছি, আজ হচ্ছে 25 এপ্রিল 2026। বিবিসি লিখেছে যে লোডশেডিং চলবে কতদিন। এই যে বিবিসি লিখেছে লোডশেডিং চলবে কতদিন। গরমের মধ্যে যন্ত্রণায় আছি, গভীর রাতেও 2-3 বার বিদ্যুৎ যায়, একবার গেলে 1.5-2 ঘন্টার কমে আসে না, এমন কিন্তু লিখেছে বিবিসি নিউজ। এখন এখানে আমাদের কিছু প্রশ্ন রয়ে গেছে। সাধারণ জনগণ আমরা এটি নিয়ে বেশ উদ্বিগ্ন যে বিদ্যুৎ, এই যে লোডশেডিং, একবার বিদ্যুৎ গেলে আর কোনো খবর নেই। গ্রামের অবস্থা তো আরও বিকট খারাপ। 4-5 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে কিনা মানুষ, এটি নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। আমার কিছু প্রশ্ন জনগণের পক্ষ থেকে সরকারকে করতে ইচ্ছা করছে। এই যে 15-16 ঘন্টা লোডশেডিং, এটি কেন হচ্ছে? আমাদের তো বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, তো সক্ষমতাও থাকতেও এ দেশের মানুষ কেন বিদ্যুৎ পাবো না? ভাই, গ্রামে গ্রামে প্রচুর লোডশেডিং, মানে শহরের তুলনায় গ্রামে অনেক বেশি লোডশেডিং। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে গরমের কারণে। তো এই দায়টা কে নিবে? এই দায় কি সরকার নিবে? গ্রামে কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে, আপনার ক্ষুদ্র উদ্যোক্তা আছে, আবার হচ্ছে গ্রামেই কিন্তু মূলত মূল কৃষি। এই যে কৃষিকাজে যে আপনার বিদ্যুৎ না থাকার জন্য বা জ্বালানি না থাকার জন্য যে সমস্যাটি তৈরি হচ্ছে, এর দায় কি সরকার নিবে? আপনাকে আরেকটা খবর বলে, আপনি দেখবেন যে বিদ্যুতের ভোল্টেজ কম। তো বিদ্যুতের যদি ভোল্টেজ কম থাকে তাহলে কিন্তু আপনার ইলেকট্রিক যে জিনিসপত্রগুলো আছে এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র, এর দায় সরকার নেবে? সরকার কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানায়নি যে এই লোডশেডিংটা কবে বন্ধ হবে। সরকার কিন্তু এও বলেনি যে সাধারণ মানুষজনের যে এই ভোগান্তি সেটি কিভাবে দূর হবে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই সংকটটা দীর্ঘস্থায়ী নাকি ক্ষণস্থায়ী। আমরা কিন্তু জানি এই যে কিছুদিন আগেই বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, অর্থাৎ 20% দাম বাড়িয়েছে। বিষয়টা এমন যে আপনি যদি আগে 100 টাকার বিদ্যুৎ বিল দিতেন আগের মাসে, এই সামনের মাসে গিয়ে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে 120 টাকা। দ্যাট মিনস 1000 টাকা যদি আপনি বিদ্যুৎ বিল দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে নেক্সটের বিল দিতে হবে আপনার হচ্ছে 1200 টাকা। এখন কথা হচ্ছে, মানুষ তো বিদ্যুৎ বিল দিচ্ছে, দেশে উৎপাদনের সক্ষমতাও আছে, দামও বাড়ানো হলো, তাহলে জনগণ কেন বিদ্যুৎ পাচ্ছে না? জনগণ তো কষ্ট পাচ্ছে, এর জবাবদিহিতা কোথায়? এবং এই যে ভবিষ্যতে ফিউচারে যে এই সমস্যা আরও বড় হবে না বা আরও বাড়বে না, এই নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব তো সরকারের। আমি বলছিলাম যে মোবাইল ব্রাউজ করছিলাম, হঠাৎ বিবিসি নিউজের একটা গুরুত্বপূর্ণ খবর আমার চোখের সামনে চলে আসে। তারা লিখেছে যে লোডশেডিং চলবে কতদিন। এই প্রশ্নটা তো বিবিসির না, এই প্রশ্ন হচ্ছে দেশের গোটা মানুষের। শুধু তো গ্রাম না, শহর অলিতে গলিতে কোথায় বিদ্যুতের সমস্যা মানে নাই বলেন তো? সব জায়গায় বিদ্যুতের সমস্যা। লোডশেডিং ব্যতীত মানুষ আছেন এমন মানুষ আমি তো খুব কমই, মানে বড় বড় মানুষ ছাড়া, ধরেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছাড়া লোডশেডিংয়ের বাইরে আছে এমন মানুষ তো খুঁজে পাওয়া বড়ই দুরূহ। এখন যে লোডশেডিং প্লাস জ্বালানি সংকট হচ্ছে, এর ইফেক্ট গিয়ে আপনি আরও ভালোভাবে বুঝবেন ঠিক 3 থেকে 4 মাস পরে। কিভাবে বুঝবেন? দেখবেন যে আপনার কাছে 500 টাকা আছে, কিন্তু আপনি 1 কেজি পটল খুঁজে পাচ্ছেন না। বিষয়টা এমন, মানে উৎপাদন হ্রাস পাবে। আপনি টাকার কথা আর কি বলবো, দ্রব্যমূল্য তো সব কিছুই বেড়ে গেছে। গাড়ি ভাড়া বাড়ছে, তেলের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষের আয় কি বেড়েছে? আপনারা জানেন যে এখন এসএসসি পরীক্ষা হচ্ছে, কি একটা অবস্থা। এই এসএসসি পরীক্ষার্থীরা মানে গরমে কিভাবে পড়ালেখা করবে? আপনি কিভাবে বলবো, এটি তো আপনারাও জানেন যে সিম্পলি এক জায়গায় বসে থাকা যায় না, মানে এমন টেম্পারেচার। আপনি একটু পাবনায়, আমি এখন পাবনায় অবস্থান করছি, বাকি 63 জেলার তো অধিকাংশই ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কের কারণে দেখতে পাচ্ছি। তো আপনি একটু ওয়েদার মিটারে দেখবেন যে আবহাওয়ার তাপমাত্রাটা কত যাচ্ছে। এই তাপমাত্রায় বিদ্যুৎ নেই, চলছে এসএসসি পরীক্ষা। এই শিক্ষার্থীরা কি ভালোভাবে পরীক্ষা দিতে পারছে? এক তো তাদের মানসিক মানে টেনশন, তারপরে আবার বিদ্যুৎ নাই, শারীরিক কষ্ট, সব মিলিয়ে একটা যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এই এসএসসি পরীক্ষার্থীদের জন্য, আপনি চিন্তা করতে পারেন লোডশেডিং আমাদের
কতটা ক্ষতি করছে, কিন্তু এটার তো একটা দ্রুত সমাধান আছে। রাষ্ট্র সুস্পষ্টভাবে আপনার হচ্ছে পদক্ষেপ নেবে, ক্যারিকুলামগুলো। তথ্য জানার অধিকার হচ্ছে মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি, প্রত্যেকটা নাগরিকের তথ্য জানার অধিকার আছে। তো সরকার একটা ক্যারিকুলাম তৈরি করছে যে আমরা এই যে আজকে মন্ত্রণালয় বৈঠকে বসেছিলাম, কয়েকটা মন্ত্রণালয় মিলে বসেছি, এই সংকট নিয়ে কথা বলেছি। এমন মিডিয়ায় কোনো খবর আপনি দেখতে পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের ল্যাক অফ অ্যাটেনশন। এই অ্যাটেনশনের কারণে দীর্ঘমেয়াদী সমস্যা আরও দীর্ঘমেয়াদী হবে। এখন তো এতটুকু দেখছেন, একসময় আরও ছোট দেখবেন। এমন হবে যে আপনি এখন 4-5 ঘন্টা গ্রামে বিদ্যুৎ পাচ্ছেন, এমন তো না হয় যে গ্রামে আপনি 24 ঘন্টায় 1 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে এই সমস্যাটি সমাধান করবে কারা? জনগণ নাকি সরকার? বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে, কিন্তু জনগণ তো বিদ্যুৎ পাচ্ছে না। আমরা বিদ্যুৎ পাচ্ছি না, গরমে কষ্ট করছি, ছোট ছোট উদ্যোক্তারা থেমে যাচ্ছে, কৃষিকাজে ব্যাঘাত হচ্ছে, স্কুলে পরীক্ষা চলছে, এখানে শিশুরা থাকে, অনেক বৃদ্ধ মানুষ থাকে, তারা অসুস্থ হচ্ছে। হাসপাতালগুলোতে দেখুন, আপনি গিয়ে একদম পরিসংখ্যান বের করে দেখুন গত মাসে কতজন অসুস্থ ছিল আর এই রানিং মাসে কতজন অসুস্থ হয়েছে। অসুস্থতার সংখ্যা বেড়ে যাচ্ছে। এই সমস্ত মূল কারণ হচ্ছে জ্বালানি সংকট সমাধানের জন্য রাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? জ্বালানি কিনছে মানুষ, দাম তো মানুষ দিয়ে দিচ্ছে। ধরেন পেট্রোল পাম্পে একজন মানুষ গেল তেল আনতে, ডিজেল পাম্পে একটা ড্রাম নিয়ে, সে তো মাংনা তেল আনছে না, সে গিয়ে এতগুলো টাকা ধরে দিয়ে আসতেছে, সেটার দাম। সেখান থেকে হিসাব করলে আবার অনেক অংশ বেশি সরকার আপনার হচ্ছে 40-50% লাভ করে। লাভের টাকা পর্যন্ত জনগণ দিয়ে সেই তেলটা কিনছে। কিন্তু কথা হচ্ছে এত বেশি দিয়ে কেনার পরেও জনগণ কেন তেল পাবে না? গত কয়েকদিনে মিডিয়াতে ভরপুর একটা খবর, সেই খবর আপনারা প্রায় প্রত্যেকেই দেখেছেন। পেট্রোল পাম্প, ডিজেল পাম্পগুলোতে কত বড় লাইন, দীর্ঘ লাইন, এমনও রেকর্ড দেখা গেছে 1 কিলোমিটার। এইখানে ক্ষুদ্র নানা রকমের উদ্যোক্তা আছে যারা হচ্ছে জ্বালানির সাথে সম্পৃক্ত, বিদ্যুতের সাথে সম্পৃক্ত। এই সংকট যদি সরকার সমাধান করতে না পারে, আগামীতে একটা বিকট সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে কারেন্ট সরকার। এটার জন্য দীর্ঘমেয়াদী সমাধান কিন্তু সরকারকে দিতেই হবে। জনগণ তাকিয়ে আছে সরকারের দিকে, এর সমাধান কি? দর্শক, সমালোচক কিন্তু শত্রু নয়। এই সমস্যাটা কি আমার? এই কথাটা তো আমার নয়, দেশের 18 কোটি জনগণের। সমালোচকেরা হচ্ছে সংকটের কথা বলে এবং সংকট সমাধানের কথা বলে। সমালোচক কখনো শত্রু নয়, আমাকে শত্রু হিসেবে দেখার কোনো কারণই নেই। এই যে জ্বালানি, যেমন কয়লা, আপনার ডিজেল, পেট্রোল, এই সংকটের প্রধান কারণটা কি? আপনি কখনো কি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছেন? বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন চালু নাই? মানে তাদের তো সক্ষমতা আছে উৎপাদন করার, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন চালু নাই? সরকার কি খুঁজে দেখেছে যে এইখানে কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনা আছে কিনা? কিছু কথা তো বলতেই হবে, কিছু কথা না বললে কেমন হয়? মানুষের মৌলিক প্রয়োজনগুলো আছে না, এইগুলো হচ্ছে রাষ্ট্রের পূরণ করতেই হবে। মৌলিক প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, খাদ্য, এইগুলো সরকারকে পূরণ করতেই হবে। যতদিন মানুষের মৌলিক প্রয়োজনগুলো পূরণ না হবে ততদিন সেই দেশ, যে দেশই হোক, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর কোনো দেশই উন্নত করতে পারে না। আজকের বাস্তবতাটা দেখুন, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, কি এক অসহনীয় গরম, একদম জনজীবন অতিষ্ঠ, থাকাই যায় না। মানে পুরো বাংলাদেশ অন্ধকারের মধ্যে বসে থাকে।